শালগঙ্গা ভিআইপি সড়কের পাশে প্রয়োজনীয় স্থানে পাকা নালা নির্মাণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করল কংগ্রেস। মঙ্গলবার উধারবন ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচরে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা'র সাথে সাক্ষাৎ করে শালগঙ্গা সহ ভিআইপি সড়কের অন্যান্য স্থানে জল নিষ্কাশনের সমস্যা ও ভূমিধসের কথা তুলে ধরেন। তারা বাজারঘাট থেকে দয়াপুর সড়কে ভাঙ্গনের বিষয়টি উত্থাপন করেছেন। জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সব বিষয়ে অবগত হয়ে সন্তোষজনক উত্তর দিয়েছেন বলে জানান প্রতিনিধি দলের নেতারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন উধারবন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় সহ সভাপতি দীপক দাস, মাইনরিটি মোর্চার সভাপতি কাসাদ আহমেদ বরভুইয়া সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা। পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুলক রায় বলেন, শালগঙ্গায় রাস্তার পাশে এক পশলা বৃষ্টিতেই কিছু কিছু স্থানে রাস্তায় জল জমে, আর ড্রেন না থাকায় ওই জল কয়েকটি বাড়িতে প্রবেশ করে অথবা কারো নিজস্ব জমিতে গিয়ে পড়ছে পূর্ত সড়কের জল। তাই যেভাবেই হোক শালগঙ্গায় ওইসব এলাকায় ড্রেন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি জানিয়েছেন তারা। আজ জেলা শাসকের সাথে দেখা করলাম যে আমাদের শিলচর কুম্বিগ্রাম ভিআইপি রোড, এখানে দেখা যায় যে ল্যান্ডস্লাইড বড় ধরনের হয়েছে সাইডে সাইডবাম না থাকা বা ড্রেন না থাকার জন্য। তো আমাদের বিশেষ যেটা অনুরোধ যে অতি সত্বর সাইডবাম করা হোক, রাস্তা ঠিক করা হোক, ড্রেনেজ করা হোক, সম্পূর্ণ ভিআইপি রোডকে সুন্দর করা হোক। আর দেখা যায় কুম্বিগ্রাম থেকে ডাউনে আসার পর যে সময় আমরা শালগঙ্গা পাই, শালগঙ্গা জায়গাটা এমনভাবে সব জল শালগঙ্গায় আসে এবং গাড়ি চলাচলের সময় দুই সাইডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পর্যন্ত মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে চলছে। তো আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান হোক। আর আরেকটা বিশেষ দেখা যায় যে আমাদের সেন্ট মেরি স্কুল, যেটা হোলি ক্রসের অন্তর্গত সেন্ট মেরি স্কুল ডুমুরঘাটে আছে, সেই স্কুলটা আমাদের ডুমুরঘাট রোড হয়ে ভিআইপি রোড থেকে ডুমুরঘাট হয়ে এটা দয়াপুর রোড, এই রোডটা এতভাবে খারাপ হয়েছে যে কোনো সময় ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা যাওয়া আসা করছে স্কুলে। তো যারা অভিভাবক আছেন ওনারা প্রায় আজকে মাসখানেক ধরে ওনারা এর ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছেন, পেপারে পত্রে প্রায় বেরোচ্ছে, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না।